এক দেশ এক ভোট উদ্যোগ বিশদ বিশ্লেষণ। এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন ধারণা ভারতের রাজনৈতিক ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা। এটি মূলত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং অন্যান্য স্থানীয় নির্বাচনের জন্য একসঙ্গে ভোট পরিচালনার প্রস্তাব। ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশে এটি একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করতে পারে। তবে এর সুবিধার পাশাপাশি বেশ কিছু জটিলতা এবং বিরোধের বিষয়ও রয়েছে। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কখন এবং কোথা থেকে শুরু হল? ইতিহাস ও পটভূমি। এক, স্বাধীনতার পর প্রাথমিক ব্যবস্থা 1952 থেকে 1960 পর্যন্ত। লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হতো, অর্থাৎ এটি কোনো নতুন বিষয় নয়। প্রাথমিক অবস্থায় যখন দেশে প্রথম ভোট হয়েছে তখন সব ভোট একসঙ্গেই হতো। তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কিভাবে এই ভোটগুলো আলাদা হলো, কিভাবে বিচ্ছিন্ন হলো? বিচ্ছিন্নতার সূচনা 1960 সালের পর। বিভিন্ন রাজ্যে বিধানসভা ভেঙে যাওয়ার কারণে নির্বাচন চক্র পৃথক হয়ে যায়। 1966 সাল থেকে বিভিন্ন রাজ্যের সরকার বিভিন্ন কারণে ভাঙতে শুরু করে, কিন্তু কেন্দ্রের সরকার তো থেকে যায়। এইভাবেই ভোটগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। সাম্প্রতিক প্রস্তাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে এই ধারণা গুরুত্ব পেতে শুরু করে। 2023 সালে একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন আমরা দেখব এক দেশ এক ভোট এর সুবিধা বা অ্যাডভান্টেজগুলো। এর সুবিধা হল অর্থনৈতিক সুবিধা। অর্থনৈতিক সুবিধার মধ্যে প্রথমেই রয়েছে খরচ কমানো। বিভিন্ন সময়ে নির্বাচন পরিচালনার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। একসঙ্গে ভোট হলে এটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। 2, প্রচারের খরচ কমানো। রাজনৈতিক দলগুলোর জন্য একবারেই ভোট প্রচার করতে হবে, যা তাদের খরচ কমাবে। এই এক দেশ এক ভোট কার্যকর হলে 5 বছরে একবারই মাত্র ভোট হবে, তাতে অনেক খরচ বেঁচে যাবে বলে দাবি করছেন বিজেপি এর তরফ থেকে। এর 2 নম্বর সুবিধা বলা হচ্ছে প্রশাসনিক সুবিধা। 1, নির্বাচন আচরণবিধির প্রভাব কমবে। নির্বাচনের সময় উন্নয়নমূলক প্রকল্প বন্ধ রাখতে হয়। একবার ভোট হলে প্রশাসনিক কাজে কম বিঘ্ন ঘটবে। 2, নির্বাচনী ব্যবস্থার সরলীকরণ। কেন্দ্র ও রাজ্যের জন্য একক ব্যবস্থা গড়ে উঠবে। তাদের দাবি, যদি এক দেশ এক ভোট কার্যকর হয় তাহলে বারবার ভোটের কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আটকে থাকবে না, যার কারণে এখনকার তুলনায় আরও অনেক বেশি উন্নয়ন করা যাবে। এই এক দেশ এক ভোট এর আরও একটি সুবিধা বলা হচ্ছে রাজনৈতিক সুবিধা। রাজনৈতিক সুবিধার মধ্যে রয়েছে স্থায়িত্ব বৃদ্ধি। একসঙ্গে নির্বাচন হলে নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাবে। 2, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি। বারবার ভোট দেওয়ার ঝামেলা কমে গেলে ভোটাররা বেশি উৎসাহিত হবেন। তাদের দাবি, বারবার ভোটের কারণে জনসাধারণের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যদি 5 বছরে একবারই মাত্র ভোট হয় তাহলে ভোটে অংশগ্রহণকারী ও বৃদ্ধি হবে। এখন আমরা দেখব এর অসুবিধাগুলো। এক দেশ এক ভোট এর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ। অসুবিধাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সাংবিধানিক ও কাঠামোগত চ্যালেঞ্জ। সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধানের আর্টিকেল 83 এবং 172 অনুযায়ী লোকসভা এবং বিধানসভা নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়া আবশ্যক। একসঙ্গে নির্বাচন করতে হলে এই ধারা সংশোধন করতে হবে, যা আইনি এবং রাজনৈতিকভাবে জটিল। 2, রাজ্যের স্বায়ত্তশাসনের প্রশ্ন। রাজ্য সরকারের মেয়াদ শেষ হলে তাদের নতুন করে নির্বাচন করতে না দিয়ে কেন্দ্রের শাসন চাপানো হতে পারে। এটি গণতান্ত্রিক কাঠামো দুর্বল করতে পারে। এরপর রয়েছে লজিস্টিক জটিলতা।
এর মধ্যে প্রথমেই রয়েছে বৃহৎ আয়োজন। ভারতের মতো বড় দেশে একসঙ্গে এতগুলো নির্বাচন পরিচালনা করা চরম জটিল। প্রয়োজনীয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং ভিভিপ্যাট প্রস্তুত রাখা চ্যালেঞ্জ হবে। 2. মানব সম্পদ ও নিরাপত্তা। একসঙ্গে নির্বাচন হলে বিশাল পরিমাণ নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক কর্মী প্রয়োজন হবে। 3. রাজনৈতিক ও সামাজিক প্রভাব। এর মধ্যে প্রথমেই রয়েছে আঞ্চলিক ইস্যুর অবহেলা। জাতীয় এবং স্থানীয় স্তরের নির্বাচন একসঙ্গে হলে স্থানীয় সমস্যাগুলি জাতীয় ইস্যুর মধ্যে হারিয়ে যাবে। আঞ্চলিক দলগুলির প্রভাব কমে যেতে পারে। এরপর রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়া। যদি কোনো রাজ্যের সরকার মাঝপথে ভেঙে পড়ে, তবে তা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক অস্থিরতা তৈরি করতে পারে। তাছাড়া রয়েছে রাজনৈতিক সমর্থনের অভাব। বিরোধী দলের আপত্তি। বিরোধীরা মনে করে একসঙ্গে ভোট হলে ক্ষমতাসীন দল, বিশেষ করে কেন্দ্রে, রাজনৈতিকভাবে সুবিধা পাবে। ছোট দল এবং আঞ্চলিক দলগুলি জাতীয় রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে। এরপর রয়েছে অর্থনৈতিক ঝুঁকি। বড় আকারে খরচ। প্রথমবারের জন্য এত বড় আয়োজন করতে গিয়ে খরচ অস্বাভাবিক বেড়ে যেতে পারে। 2. অর্থনৈতিক বৈষম্য। বিভিন্ন অঞ্চলের আর্থিক অবস্থা অনুযায়ী নির্বাচন পরিচালনা করা অসম্ভব হয়ে উঠতে পারে। এখন আমরা দেখব বিরোধী দলের দাবি এবং বিরোধী দলের অবদান। বিরোধী দলগুলোর দাবি ও অবদান। বিরোধী দলের দাবি। 1. গণতন্ত্রের ক্ষতি। বিরোধী দলগুলো মনে করে যে এটি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্যগুলির স্বায়ত্তশাসন হরণের একটি প্রচেষ্টা। 2. পরিকল্পনার অভাব। বিরোধীরা বলে যে এক দেশ এক ভোট একটি অপরিকল্পিত প্রস্তাব। এটি বাস্তবায়নের আগে সম্যক চিন্তাভাবনা এবং সমীক্ষা প্রয়োজন। 3. কেন্দ্রের আধিপত্য। বিরোধীরা মনে করে কেন্দ্রীয় সরকার এই নীতির মাধ্যমে কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। এখন দেখব বিরোধী দলের ভূমিকা। 1. যৌথ আন্দোলন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলগুলো একযোগে এই প্রস্তাবের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। 2. সংবিধান রক্ষার দাবি। বিরোধীরা সংবিধান সংশোধনের বিরোধিতা করে বলছে এটি জনগণের ক্ষমতাকে সংকুচিত করবে। এখন আমরা দেখব নির্দিষ্ট দোষ বা দুর্বলতা। 1. মধ্যবর্তী নির্বাচন সমস্যার সমাধান নেই। যদি একটি বিধানসভা বা লোকসভা ভেঙে যায়, তাহলে কি সমাধান হবে তা এই নীতিতে স্পষ্ট নয়। 2. আঞ্চলিক রাজনৈতিক সংস্কৃতি বিপন্ন। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এটি কেন্দ্রীয় মানসিকতাকে প্রাধান্য দিয়ে আঞ্চলিক সংস্কৃতিকে উপেক্ষা করবে। সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা। সংবিধানের ধারা পরিবর্তন করতে পার্লামেন্টে 3/2 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা বর্তমান পরিস্থিতিতে কঠিন। এক দেশ এক ভোট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভারতের নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। এটি সময়, অর্থ এবং প্রশাসনিক সম্পদের সাশ্রয় করতে পারে। তবে এর বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে সংবিধান সংশোধন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। বিরোধী দলগুলোর দাবি এবং প্রস্তাবগুলো বিবেচনা করা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত প্রয়োজন। এক দেশ এক ভোট এই প্রস্তাবটি বাস্তবায়ন চান কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন।